তো হ্যাঁ ফ্রেন্ডস, তো তোমরা সকলে আমার ব্লগটা দেখে বুঝতে পারছো আজকে আমার বার্থডে। তো আমি তো আর বাড়িতে নেই যে মা রান্না করে খাওয়াবে। তো প্রত্যেকবার কিন্তু বার্থডেতে আমার মাই রান্না করে খাওয়ায়। আগের ব্লগগুলো দেওয়া আছে, তোমরা গেলে দেখতে পারবে। আমার বান্ধবীরা আসে, ফ্রেন্ডরা আসে, কিন্তু তখন কিন্তু আমার মানে বর ছিল না তখন। মানে ও দূরের থেকে ভিডিও কলে উইশ করতো, ভিডিও কলে থাকতো, কিন্তু কোনোবারই আমার বার্থডে ছিল না ও। আর তোমরা এটা তো এতদিনে জেনেই গেছো যে আমার আর আমার বরের বার্থডে কিন্তু একদিনেই, মানে 13 মার্চ আমাদের দুজনের একসাথেই বার্থডে। তো প্রত্যেকবার ও ভিডিও কলেই থাকে আমার সাথে। তো এবার আমার এই বছর যেহেতু আমার বিয়ে হয়েছে, তো আমার বর আমার সাথে আছে, কিন্তু মা বাবা নেই। তাদেরকে খুব মিস করছি, মা বাবাদের, যেহেতু আমি দূরে রয়েছি একা। তো প্রত্যেকবার মানে মাই জিজ্ঞাসা করে যে কী রান্না করবো, কী খাবি, তো সেই হিসেবে মা রান্না করে, বন্ধু বান্ধবীরা আসে, তো সবাই মিলে আনন্দ হয়। কিন্তু এইবার আমার বার্থডেতে আমি নিজেই রান্না করছি। তো রান্না করতে করতে 12টা প্রায় বেজে গেছে, তো ব্লগটা আমি শুরু করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতেই পাচ্ছ এখন সবে স্নানটা করে আসলাম, এখনও মানে পনিরটা হচ্ছে। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর সাথে তারপর পুরোটা দেখো। আর সকালবেলা আজকে মা বাবা ভাই তিনজনা ফোন করেছিল, ফোন করে আমাকে উইশ করে হয়েছে। অনেক বন্ধুবান্ধব আমাকে উইশ করেছে, আমার শ্বশুর শাশুড়ি দাদা সবাই ফোন করে আমাকে উইশ করেছে। আমি খুব হ্যাপি হয়েছি আর খুব ভালো লাগছে আমার। তো নিজেদের রান্না করেছি, আজকে আমি খাওয়াবো আমার বরকে, আর একটা দিদি দাদা আসবে। তো সবাই মিলে বার্থডেটা সেলিব্রেশন করবো ছোট্ট করে, খুব বেশি না। আর যেহেতু আমরা এখানে একা রয়েছে, তো খুব ছোট্ট করে খুব সীমিতভাবে আমাদের বার্থডেটা সেলিব্রেশন হবে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখা হচ্ছে পরে। তারপর তাড়াতাড়ি আমি রান্নাঘরের কাজ গুছিয়ে চলে এসেছিলাম ঘরের ভগবানদের পুজো দিতে। আর আমার ঘরে কী কী ভগবান আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে আমি ঠাকুরের আসন পেতেছি, আর এখানে এই ঠাকুরগুলো আছে। আর রান্নাঘরের কাজ গুছিয়ে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম, তারপর পুজো দিয়েছি। তো আজকে এইটাই পরেছিলাম দুপুরবেলা, রেড কালার একটা শাড়ি। আমার বরের রেড খুব পছন্দ, যদিও এটা রেড না মেরুন কালার। তো যাই হোক, আমার বরের কিন্তু এই কালারটা খুব পছন্দের। তারপরে দেখো রান্নাঘরে আমি কি রান্না করেছি। প্রথমে তো দেখলে পাঁপড়, যেটা এখানকার পাঁপড় না, আমাদের নবদ্বীপের এখান থেকে এনেছি। আর ভাত, আর এটা করেছিলাম ভেজ ডাল, আর পনিরের তরকারি করেছিলাম, আর একটা করেছি নিরামিষ তরকারি, আলু ছিম ডালের বড়ি সোয়াবিন সবটা দিয়ে করেছি, আর উচ্ছে ভাজা করেছিলাম। এই যে নিরামিষ তরকারিটা। আর সবে কিন্তু মোটামুটি সুন্দর হয়েছিল খেতে। আর আমি প্রথম এত কিছু রান্না করেছিলাম, আর ওইখানটায় ছিল দুধ, আর এখানটায় আমি 1 হাঁড়ি দই পেতেছিলাম। আমার জীবনে এই প্রথম আমি দই পাতলাম, আর আমার জন্মদিনের দিন আমি সবাইকে একটু একটু করে দেবো। আর এই দেখো আমার বরকে আমি সাজিয়ে দিয়ে খেতে দিয়েছি। তো বেশি কিছু করতে পারিনি, আমি একা একা যেটুকু করেছি। আর এখানে তো তোমরা সবাই জানো আমাদের নিরামিষ খেতে হয়। মথুরাতে যেহেতু থাকি ব্রজভূমিতে, তো এখানে কিন্তু সব কিছু আমাদের নিরামিষ খেতে হয়। তাই নিরামিষই আজকে রান্না করেছি জন্মদিনে। তো জন্মদিনের দিনটা কিন্তু খুবই সুন্দর কাটলো। আমি নিজে হাতেই প্রথম রান্না করে এত কিছু রান্না করে বরকে দিলাম। তো বর প্রথম গারসটা কিন্তু আমাকেই খাইয়ে দিল, তারপর বরকে খাইয়ে দিলাম, যেহেতু আজকে আমাদের কিন্তু দুজনকারই বার্থডে। তো এটা কি কিউট না বলো, যে দুজনকার বার্থডে একই দিনে। তো এই বিষয়টা না আমরা দুজনে খুব এনজয় করি, যে আমাদের দুজনের বার্থডে একই দিনে। তো খুব মজা করেছি আজকের দিনে। তো পুরো ব্লগটার সাথে থাকো, তোমরাই বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি, কতটা আনন্দ করেছি। মানে ভাবতেও পারিনি যে এতটা আনন্দ হবে এই দূরে, মানে এত দূরে ফ্যামিলি ছাড়া। তো সেখানে কিন্তু অনেকটাই আনন্দ পেয়েছি, আর অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আর এই দেখো আমাদের কেক চলে এসছে, 2টো কেক। তো একটা হচ্ছে আমি 23-এ পড়লাম, 22 পূর্ণ হয়ে, আর আমার বর 27 পূর্ণ হয়ে 28-এ পড়লো। তাই হচ্ছে 23 আর 28-এ কেক আনা হয়েছে। তো আর এই বেলুন দিয়ে ছোটোখাটো একটু ডেকোরেশন করেছে আমাদের এখানকারই সব ভাইয়ারা। আর এখানে অনেক দিদিরা আছে, তারপর ছোটো ছোটো বাচ্চা অনেক এসছে। তো তারপর আমরা এখন আস্তে আস্তে কেকটা কেটে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। तुम दोनों पहुंचो ना माँ, बचो खींच देंगे। अरे प्रेमी, अरे आ जाओ, एक लाइन से खड़े हो जाओ, सामने से लीजिए बेटा। এখানে কি হয়েছিল তোমাদের বলি, যে আমরা যেহেতু বাংলায় থাকলে আমাদের জন্মদিনের দিন পায়েস করা হয়, আর ধান ধূপা দিয়ে আশীর্বাদ করে বড়রা, আর প্রদীপ জ্বালায়। তো সেটা তো করে, কিন্তু এখানে এসে কোথায় পাবো কি পাবো সেটা জেনে, আর আমাদের বলারও কেউ ছিল না। তো তার জন্য না আমরা একদম ফাইনালি কেক কাটার দিকে চলে আসছিলাম। তারপর এখানকার এই আম্মাটা বলছিল যে মানে আম্মা বলতে এখানকার ঠাকুমা, তো সেই ঠাম্মাটা বলছিল যে আরে প্রদীপ আনতে হবে, তো সেই টিকা দিতে হবে, তো তাই তাড়াতাড়ি নিয়ে আসো। তাই সবাই অ্যারেঞ্জ করে
নিয়ে আসলো, তারপরে সবাই প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করলো আর টিকা দিল। তারপর এখন আমরা মোমবাতি জ্বালিয়ে কেক কাটা শুরু করছি, তো দেখতে থাকো। এটা তোমার 28 এটা দেই। अच्छा मैं 28 को हाँ मुझे तो 28 सिखाए में कुछ भी नहीं आता। बहुत एक 23 और 28 दोनों में कितना बढ़ जाएगा? और क्या, ये तो बहुत अच्छी बात है, एक दिन पड़ा है नॉर्मल का। दोनों का एक साथ ही पड़ेगा। ओ मगर क्या तुम तो डॉक्टर मोहम्मद की तो जरा देगा तो ये तो भाग नहीं है। सही बात है ना। अब भीड़ लगा दे। हाथ हटाओ मेरा कुछ नहीं मत ऐसे आओ, इधर आओ। आ रहा हूं इधर तुम 28 क्यों हो? नजला कहे तो बुरा मत जल्दी जरा फिर मोम बिना में वहां पे। मुंह गले से। अरे एक रहने दो, वो बिना कोई बात नहीं रूल लग जाओ। दोनों जरी ना दोनों जलाओ जल्दी जल्दी जल्दी। तुम्हें 5 किलो है इसका शब्द में 8 किलो हाथ क्यों? अरे अरे कल 2 ले हम तो दो लाए, एक का आया फिर अरे एक अभी कर ले यार तुम मेरे। कर लो एक काट लो फिर बात काट लो। भैया हैप्पी बर्थडे अलग आया, अलग करा दो, अलग इधर मन डालो मन डालो। एक वाला के दे दे। अब हो गया। ये तो नहीं चाहिए। अच्छा इधर आओ, ये बंटिया ये आ चलो हम भी लगा दो सही है थैंक यू इतना टाइम क्यों लगा तूने हाथ में नहीं मुझे नहीं करना। और गंगा का भैया गंगा ना। अरे भैया अपना देखिए आप क्या हो गया। এখান দিয়ে আবার অরিজিনাল সাউন্ডটা একটু মিউট করতে হলো, কারণ ডিজে বাজছে, গান হচ্ছে, তো কপিরাইট পড়ে যাবে ভিডিওতে। তো তার জন্য মানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ওর বন্ধু মানে দীপঙ্কর দা কেকগুলো কেটে কেটে দিচ্ছে, আর আমি সেগুলো প্লেটে সাজিয়ে রেখে দিচ্ছি। আর একটা করে কেক আর একটা সোনপাপড়ির পিস আর 2টো করে চকলেট দেওয়া হচ্ছিলো সবাইকে। আর এটা আমার বর সবাইকে মিলে দিয়ে এসেছিলো। যেহেতু আমাদের বার্থডেটা সেরকম করার কোনো প্ল্যান ছিল না, এমনি আমাদের মানে সামনে যে 2-1টা বাড়ি আছে, তো তাদেরকে নিয়েই ভেবেছিলাম একটু কেক কাটবো এই আর কি। কিন্তু এখানকার মানুষরা বার্থডেকে অনেক স্পেশাল করে দিয়েছে আমাদের, মানে এতটাই ভালোবাসে আমাদেরকে যে কাউকে বলতেই হয়নি। প্রায় সবাই চলে এসছে, 80-90 জনের মতন মানুষ চলে এসছে। তো তাদের সবাইকে আমরা সুন্দর করে কেকগুলো এই বাটিতে বাটিতে করে কেক, মিষ্টি, চকলেট সব কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার বর সেগুলো বাইরে গিয়ে দিয়ে আসছিলো। তো খুবই একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আনন্দ হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর এই গুলদস্তাটা আমি আমার বরের জন্য বানিয়েছিলাম, যেটা বার্থডের সময় দেবো ভেবেছিলাম, কিন্তু তখন দিতে ভুলে গেছিলাম, তাই পরেই দিয়ে দিলাম। আর আমার বর একটা আমাকে গিফট দিয়েছিল, আর কি গিফট দিয়েছে তোমরা দেখতেই পারবে, আমি আর বলতে হবে না। তো এই ফুলের গুলদস্তাটা কিন্তু আমি খুব সুন্দর করে সারপ্রাইজ
গিফটভাবে ওকে দেবো ভেবে বানিয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে না আমার মনেই ছিল না কেক কাটার পরে। তারপরে এটা অনেকটাই পরে ওকে আমার দেওয়া হয়েছে, আর ওরও গিফট এনেছিল যে আমাকে দেওয়ার কথা মনে ছিল না, পরে দুজনেরই মনে পড়লো আর একসাথে আমরা দুজনকে গিফট দিলাম। তো খুবই আনন্দ হয়েছে, খুব মজা করেছি আমরা, খুবই হ্যাপি। তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর চলো এখন ডিজে ডান্স দেখাই তোমাদের, অবশ্যই সাউন্ড মিউট করে, নাহলে তো হবে না। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধু, তাড়াতাড়ি করে আমার 3000 কমপ্লিট করে দাও बंधु। ओके बेश, जो अभी तक सब्सक्राइब नहीं किया प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए। और देखिए आप लोग, हम अभी रुकते हैं बातें करना। তো চলো এখন আবার বর এখন ডিজে দেখি। এখন আমরা লুচি করছিলাম, তো সেখানে নিয়ে যাচ্ছে। রাতের ঘুগনিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, আর লুচিটা আমি পরে করছিলাম কেক কাটিংয়ের পরে। তো লুচিটা কিন্তু সবাইকে দেওয়া হয়নি, মানে আমাদের আশেপাশে যে কজন মানুষ আছে তাদের জন্য আমি লুচিটা বানিয়েছিলাম মেনলি। তোমাদের তো আগেও বলছি যে আমি জানতামই না যে এত লোক চলে আসবে। তো সবার ভালোবাসায় দিনটা খুব ভালো কাটলো। আর এখন আমি লুচি বানাচ্ছি, তো লুচি বানিয়ে যাব আমরা নাচতে। এখানে আমি লুচি বেলে দিচ্ছি, আর ওই ওর বন্ধুর বউ, মানে ওই বৌদি লুচি ভাজছিল, আর আরেকটা দিদিও ছিল এখানে। তো সবাই মিলে তাড়াতাড়ি লুচি ভেজে আমরা এখন নাচতে যাব, কারণ বাইরে ডিজে চলছে, অলরেডি নাচ চলছে। কিন্তু আমার লুচি করে বানাতে হবে, কারণ মানুষদের তো না খাইয়ে যেতে দিতে পারবো না, খাইয়েই তারপরে পাঠাবো। তো তাড়াতাড়ি করে আমি লুচিগুলো মানে বেলায় ব্যস্ত রয়েছে, আর এদিকে আমার বর সেটাকে ক্যামেরা করে স্মৃতি করছে। তো চলো দেখা যাক।